অ্যান্ড ফাইনালি গাইস, আমি কিন্তু প্রবেশ করলাম সেই পামভিউর উপরে, এবং এখান থেকে আমরা আজকে এই পামভিউটা এবং পামজুমেরাটা এক্সপ্লোর করব সম্পূর্ণ। পৃথিবীতে যে কয়টি মানবসৃষ্ট কৃত্রিম দ্বীপপুঞ্জ রয়েছে তার মধ্যে পামজুমেরা অন্যতম, যেটা দুবাইয়ের পামজুমেরা উপকূলে অবস্থিত। পাম গাছের আদলে তৈরি 5.7 বর্গ কিলোমিটার এই দ্বীপপুঞ্জের নির্মাণ কাজ 2001 সালে শুরু হওয়ার পর 2006 সালে আংশিক এবং 2007 সালের শেষের দিকে এটা সম্পন্ন করা হয়। আগে শুধু এই পামজুমেরার দৃশ্য প্লেন থেকে লাফিয়ে উপভোগ করা যেত, কিন্তু যেটা সর্বসাধারণের জন্য যথেষ্ট ছিল না। পরবর্তীতে সর্বসাধারণের জন্য সহজ করত 2021 সালে এপ্রিল মাসে 52 তলা নাখিল মলের উপরে পামভিউ নামে একটি ডেস্ক চালু করা হয়। সো গাইস, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আমরা পামভিউয়ে গেলাম, কত টাকা খরচ হলো, এর বিস্তারিত সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। Assalamu alaikum, what's up guys, it's me MD Rubel Hassan, welcome back with my another vlog video. তো রাইট নাও আমি এই মুহূর্তে আছি বরাবরের মতো দুবাইতে, আর আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম ভিউ দেখতে। তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব দুবাইয়ের কৃত্রিমভাবে তৈরি করা দ্বীপ তা পাম ভিউ। ঠিক আমাদের যাত্রাটা ঠিক বরাবরের মতো আজকেও শুরু হবে মেট্রো দিয়ে। তো আমরা এখন আছি ইউনিয়ন মেট্রো স্টেশনের সামনে। আমরা ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে 15টি স্টেশন পার হয়ে আমরা এখন সুপার রিয়েলিটি স্টেশনে এখানে নামছে। এখান থেকে আমাদের আবার ট্রামে করে এখান থেকে পামজুমেরাতে যেতে হবে। আমাদের এইখান থেকে আসতে ভাড়া লাগলো আপনার 7.5 দিরহাম করে পড়ছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 240 টাকা ভাড়া পড়ছে আপনার ইউনিয়ন থেকে এই সোভা রিয়েলিটিতে আসতে। ট্রাম স্টেশনে এখন প্রবেশ করতেছে আমরা। এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে দুবাই মেরিনা থেকে। আমরা কিন্তু যাবো এটা পামজুমেরাতে 9 নম্বর স্টেশনে। এখান থেকে অর্থাৎ আমাদের 9 গিয়ে নামতে হবে। দুবাই ট্রামে প্রথমবার ভ্রমণ, নিজের কাছে একটু নিজেকে অবশ্যই এক্সাইটেড লাগছে খুব, কারণ অন্যান্য দেশেও ট্রামে চড়েছে কিন্তু দুবাইতেই প্রথম। পামজুমেরা থেকে আমাদের কিন্তু আবার এখান থেকে ট্রাম থেকে নেমে আবার মনোরেল দিয়ে আপনার নাখিল মলে পৌঁছাইতে হবে। তো জার্নিটা কিন্তু বেশ লম্বা, অর্থাৎ আপনার ইউনিয়ন থেকে সোভার রিয়েলিটি থেকে ট্রামে করে আবার আপনার পামজুমেরা থেকে মনোরেলে করে কিন্তু আমরা আবার যাচ্ছি কোথায়, নাখিল মলে। তো এই যাত্রাপথে কিন্তু আমরা একসাথে তিনটে এক্সপিরিয়েন্স নিতে পারছি, মেট্রো, ট্রাম, মনোরেল। এই তিনটা স্বাদ কিন্তু ভিউ এট দ্য পাম্পে আসলে কিন্তু আপনারা একসাথে নিতে পারবেন। আমরা কিন্তু এখন মনোরেলের পাম্প গেটওয়ে রেল স্টেশনে প্রবেশ করতেছি। আপনার পাম গেটওয়ে রেল স্টেশন থেকে কিন্তু এখান থেকে দেখুন আপনার পামজুমেরা সম্পূর্ণ কিছু অংশ কিন্তু এখান থেকে দেখা যায়। প্লাস এখানে আপনার বিখ্যাত হোটেল বুর্জুল আরব কিন্তু এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে পাম গেটওয়ে স্টেশন। আমরা এখান থেকে গেটওয়ে রেল স্টেশন থেকে এখান থেকে আমরা নাখিল মল, এইখানে থেকে আমাদের নাখিল মলে গিয়ে নামতে হবে। আপনারা এই গেটওয়ে রেল স্টেশন থেকে কিন্তু একদম
আটলান্টিস পর্যন্ত যাইতে পারবেন এবং এক কথায় পুরোটাই ক্যাপচার করতে পারবেন কিন্তু এই আপনার গেটওয়ে স্টেশন থেকে। এবং আমাদের এইখান থেকে ভাড়া পড়তেছে আপনার রাউন্ড ট্রিপের জন্য 15 দিরহাম, অর্থাৎ বাংলাদেশি টাকায় 470 টাকা, কিছুটা বেশি। এবং আপনি যদি সিঙ্গেল ট্রিপ যেতে চান অর্থাৎ গিয়ে যদি আবার না আসেন তাহলে 10 দিরহাম, অর্থাৎ বাংলাদেশ টাকায় 320 টাকার মতো কিন্তু ভাড়া পড়বে এখান থেকে। আমি কিন্তু ঠিক দ্য পাম ভিউ টাওয়ারের নিচে এই মুহূর্তে অবস্থান করছি এবং এখন কিন্তু আমরা প্রবেশ করতেছি। আর প্রবেশ করার জন্য কিন্তু আপনার জনপ্রতি 100 দিরহাম করে পে করতে হবে। এটা বাংলাদেশি টাকায় প্রায় 3200 টাকার কাছাকাছি। আর আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে আমি অনলাইন রিজার্ভেশন করছি, সেক্ষেত্রে আমার 2% ডিসকাউন্ট হয়েছে। আমার টিকিটটা আপনার পড়ছে 90 দিরহাম। তো আমার বাংলাদেশি টাকায় প্রায় 2800 টাকার কিছু বেশি পড়ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার এন্ট্রেন্সের পরই কিন্তু প্রবেশ পথেই কিন্তু আপনার এরকম ঢোকার পরে কিন্তু চোখ ধাঁধানো ভিউ দেখুন, এক নেমবো গাইস, সত্যি অসাধারণ। Here, please. Thank you.
আপনারা কিন্তু আমরা এখন কিন্তু একটা ঘরের মধ্যে অবস্থান করছি। এখন এখান থেকে আমাদের একটা মনিটরের সামনে বসে আছে এবং এখান থেকে আমরা কিন্তু দুবাইয়ের বর্তমান ভবিষ্যৎ এবং আগের দুবাই এবং ফিউচার দুবাই কি হবে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আমরা এখন এমন একটি ঘরে এসে প্রবেশ করেছি যেখানে আপনি 2005-এ যে এটা তৈরি হয়েছে, এরপর থেকে 2023 পর্যন্ত কিন্তু সবকিছু এখানে দেখেন দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি গাইস, আমি কিন্তু প্রবেশ করলাম সেই পাম ভিউর উপরে এবং এখান থেকে আমরা আজকে এই পাম ভিউটা এবং পাম জুমেরাটা এক্সপ্লোর করবো সম্পূর্ণ। আপনার আরব উপসাগরের তীরে কিন্তু এই কৃত্রিমভাবে কিন্তু এই দ্বীপটা তৈরি করা হয়েছে পাম জুমেরাটা, এবং পাম টাওয়ার থেকে কিন্তু সম্পূর্ণ এটা এখান থেকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় এবং পর্যটক যারা এখানে আসেন তারা কিন্তু একটা সুন্দর সময় এখানে স্পেন্ড করতে পারেন এবং সেই সাথে এখান থেকে পাম জুমেরার প্যানোরামিক যত রকমের ভিউ, সেই সৌন্দর্যটা কিন্তু তারা এখান থেকে উপভোগ করতে পারে। এবং ওই পাশটা হচ্ছে আপনার মেরিনা বিচের ওই পাশটা, আমরা এর আগে গেছিলাম মেরিনা বিচে, ওইটা আপনাদের দেখাইছে। এখান থেকে কিন্তু এক কথায় আপনারা সবকিছু একসাথে এক্সপ্লোর করতে পারবেন এর পাম জুমেরার আশেপাশে। এবং প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে, এবং এইখান থেকে আপনারা সম্পূর্ণ ভিউটা কিন্তু ক্যাপচার করতে পারতেছেন। দেখুন কত সুন্দর, আসলে এক কথায় যদি ভ্রমণ না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না। দেখুন
এবং এইখান থেকে বুর্জেল আরব হোটেলটা কিন্তু সম্পূর্ণ এইখান থেকে দেখা যায়। আপনার পাম ভিউয়ের উপরে কিন্তু অসংখ্য রেস্তোরাঁ রয়েছে 52 তলায়, দেখুন। আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবেন উপরে। আপনার 52 তলা উপর থেকে কিন্তু আপনারা 15 মিনিটের মধ্যে কিন্তু সবকিছু এক্সপ্লোর করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এবং উপরে 52 তলার উপরে এই ছাদটা প্রশস্ত এবং একবারে একটা চক্কর দিলে কিন্তু কি পুরো এরিয়াটা একেবারে শেষ হয়ে যায়। তো আমাদেরও এখানে দেখা যাচ্ছে শেষ, একবার দেখে ফেললাম সবকিছু, এখন বের হয়ে যাব। Ja, hast du auch was gefunden? Nein. Ich so, wie du sagst, erstmal, dann stehe ich jetzt sowieso im Dunkeln. Ja, dann sehe ich ja gar nichts. Hast du es zugemacht? Also, Ja, jetzt kommen wir sogar ein Stück vor. এবং লিফটে কিন্তু এক ধরনের কাঁপুনি অনুভব হয় এখানে, ঝাঁকুনি যেটা বলে। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে যেভাবে লিফট দিয়ে উপরে উঠে গেছিলেন ঠিক সেইভাবে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার কিন্তু নেমে পড়ছে, মানে উঠতেও সময় লাগে না, নামতেও সময় লাগে না। এবং নামার পরে কিন্তু আপনারা এখানে সব দেখতে পারবেন। এবং ফাইনালি কিন্তু দ্য পাম ভিউ এর নাকিল মলের থেকে কিন্তু বের হয়ে আসলাম পাম জুমেরার। এখন আমরা যে পাশ দিয়ে আসছিলাম আবার সেই পাশ দিয়ে সেভাবে চলে যাব। আমাদের আবার মনোরেল ধরে এখান থেকে আবার পাম গেটওয়ে স্টেশন, সেখান থেকে আবার আপনার নেমে আবার ট্রাম ধরে মেরিনা স্টেশনে যাইতে হবে। ওইখান থেকে আবার আমাদের যেতে হবে ইউনিয়ন স্টেশনে। তো যেভাবে আসছিলাম 3 পরদের ট্রেন নিয়ে, আবার কিন্তু এই 3টা ট্রেন পাল্টাই কিন্তু আবার কি আমাদের ব্যাক করতে হবে। আপনার মনোরল থেকে নেমে অর্থাৎ পাম গেটওয়ে স্টেশন থেকে নেমে কিন্তু ঠিক সেই আবার আঁকাবাঁকা পথ ধরে কিন্তু আমরা ট্রামের দিকে আগাচ্ছি। ওইখান থেকে ট্রামে উঠে আপনার মেরিনা স্টেশনে যাই আমরা নামবো। গাইস, আমরা নাকিল মল হয়ে দ্য পাম গেটওয়ে, পাম জুমেরা দিয়ে এবং আমরা কিন্তু মেরিনাতে ল্যান্ড করছি, মেরিনাতে রিচ করছি এবং সেখান থেকে কিন্তু আমরা সুপার রিয়েলিটি মেট্রো স্টেশনে পৌঁছাই। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সো গাইস, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।